রাসূলের আদর্শ নাই। আমরা হিংসার বিরুদ্ধে ওয়াজ করি, আমরা অহংকারের বিরুদ্ধে ওয়াজ করি, আমরা তাকাব্বুরের বিরুদ্ধে ওয়াজ করি, আমরা প্রতিহিংসার বিরুদ্ধে ওয়াজ করি। আজকে বাংলাদেশের গোটা জাতীয়ভাবে ঐক্যকে বিনষ্ট করছে যে পীর, সে পীর হচ্ছে চরমোনাই, কোনো সন্দেহ নাই। আপনার জসিমউদ্দিন রহমানী কারাগার থেকে বের হয়ে বলছেন, যুগে যুগে বাংলাদেশে আলেমদের মধ্যে দলীয়ভাবে জাতীয়ভাবে ঐক্য হওয়ার পথে যে বাধা সৃষ্টি করেছে সে হচ্ছে চরমোনাই। আমার ভাইরা, যেই সময় গোটা জাতির কল্লা চলে যাচ্ছে, যেই সময় এই জাতির 15টি বছর পর্যন্ত জাতা কলে পাথরের নিচে ছিল, আজকে জাতিকে মাথা তুলে দাঁড়াতে হবে। আজকে কার আমল কিরকম, কার দাড়ি কত লম্বা, কার মাথায় টুপি নাই, কে পায়জামা পরে, কে প্যান্ট পরে, কে তাহাজ্জুদ পড়ে, কে নফল পড়ে, কে পড়ে না, এগুলি দেখার সময় এখন নয়। এখন সারা বাংলাদেশের সমস্ত পীর সাহেব, আলেম উলামা, মুফাসসির, পীর সাহেব ঐক্যবদ্ধ হয়ে যখন ঢাকার পল্টন ময়দানে, ঢাকার শাপলা চত্বরে, বাইতুল মুকাররমের উত্তর গেইটে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি তুলবে, বাতিলদের বুকে কাফন ধরবে, আগামী দিনে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কিন্তু তারা আজকে তা না করে কি করছেন? জামাত ইসলামের আকীদা খারাপ, এটা বেয়াদব। জামাত ইসলামের গঠনতন্ত্রের মধ্যে বলা আছে স্পষ্টভাবে, জামাত ইসলামের আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বাইরে জামাতে কোনো আকীদা নাই। আমরা মওদুদির গোলাম না, আমরা মওদুদি আমাদের পীর নয়, মওদুদি আমার ফেকার ইমাম নয়। মওদুদি হচ্ছেন একজন ইসলামিক স্কলার, তিনি যদি ভুল করেন আমরা ভুল মানব না, কারণ তার ভুল ধরার মতন যোগ্যতা সম্পন্ন আলেমও জামাত ইসলামের মধ্যে আছে। সুতরাং আমরা তার গোলামি করি, আমরা গোলামি করি কোরআন এবং হাদিসের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। সাউন্ড বাড়াই দেন। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف
الدجى بجماله حسنت جميع خصاله قدموں میں تیری گھرتا گلیوں میں تیری پھرتا گاہ زار زار روتا گاہ بے قرار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি মুআজ্জাজ মুহতারাম নিকট এবং দূরদারাজ থেকে আগত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, প্রিয় দ্বীনী ভাইয়েরা, এলাকার সর্বস্তরের বাসাবাড়িতে অবস্থানরত মা এবং বোনেরা, মসজিদে অবস্থানরত মা এবং বোনেরা, আমরা আজকে পবিত্র সালাতুল জুমার আলোচনার শুরুতেই হৃদয় নিংড়ানো সবটুকুন আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে কালেমাতুশ শুকর আদায় করছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি সকল ক্ষমতার একমাত্র উৎস, যিনি রাতকে দিন করেন, দিন কেটে রাতকে বড় করেন, আর বই দিয়ে সব এলাকা ভাসিয়ে দেন, আবার ভাটা দিয়ে সব এলাকাকে শুকিয়ে দেওয়ার মতন ক্ষমতা রাখেন। সেই মহাশক্তিধর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহানশাহী দরবারে আমরা প্রাণ খুলে জোরে সোরে কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা আল্লাহ তাআলা দরবারে শুকর আদায়ের পাশাপাশি দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার বিশ্বস্ত বন্ধু, বিশ্ব মানব জাতির মুক্তিকামী নেতা, বিশ্ব মানবতার জন্য একমাত্র আদর্শ, যার আদর্শকে চোখ বুজে বিনা প্রশ্নে মানা যায়, একমাত্র নেতা মুহাম্মদ জোরগণ সাল্লাল্লাহু। আমরা তার প্রতি দরুদ সালাম পেশ করছি। সবাই নামাজের শুরুতে বসতে মনে হয় পিছনে ভাইয়েরাও বসতে পারতেন, ভিতরে একটু কষ্ট করে নড়াচড়া করে নামাজের শুরুতে সামনের কাতারগুলি ফিল আপ করে বসে। আপনারা যারা গেটে আছেন সামনে ঢুকে যান, ফাঁকে ফাঁকে জায়গা আছে, সবাই আমরা বসে পড়ে। সম্মানিত ভাইয়েরা, জি সামনে চলে আসেন, সামনে ফাঁকে ফাঁকে ঢুকে যান। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে শেষ করতে পারবো না। অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা এ বিশ্ব মুসলিম উম্মার জন্য
সবচাইতে শ্রেষ্ঠ দুটি নিয়ামত দিয়েছেন। কয়টি নিয়ামত? খুব ভালো করে লক্ষ্য করবেন, কারণ আমি এখানে গুনাই বিবির কিচ্ছা কাহিনী বলি না। যারা আমার নিয়মিত মুসল্লি অবশ্য অবগত আছেন। এজন্য প্রতিটি কথার দিকে আপনাদের অ্যাটেনশন থাকতে হবে, হৃদয়কে কোরআনের সাথে সম্পৃক্ত করতে হবে, আর মনে মনে দোয়া করবেন যে আল্লাহ তাআলা যাকে দিয়ে বলাচ্ছ আর আমাকে শোনাচ্ছ, আমাদের উভয়কে হেদায়েত নসিব করে দাও। হেদায়েত দেওয়ার মালিককে? আপনি ইচ্ছে করলে হেদায়েত পাবেন, বিষয়টা এমন নয়। আপনি ইচ্ছে করলে নামাজ পড়েছেন, খুব ভালো মানুষ হয়ে গেছেন, বিষয়টা তা নয়। কারণ নামাজ পাশাপাশি সকল ভালো কাজ করার পরে এই নামাজ এবং ভালো কাজগুলি আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা তুমি আমার দান কবুল করো, আমার নামাজ কবুল করো, আমার সেজদা কবুল করো, আমার বাইতুল মাল কবুল করো, আমার মিছিল কবুল করো, আমার মিটিং কবুল করো, আমার দাস কবুল করো, আমার রক্ত দেওয়া কবুল করো, আমার জেলে যাওয়াকে কবুল করো। আল্লাহর কাছে আপনি অ্যাপ্লাই না করা পর্যন্ত আপনার এগুলি কবুল হবে না। এই জন্য দরখাস্ত করতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, চাইলে হেদায়েত পাওয়া যায় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের ব্যাপারে কোরআনে দোয়া শিখালেন। যারা পারেন আমার সাথে পড়েন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও আমার রব, তুমি আমাকে যখন একবার হেদায়েত দিয়েছ, আমাকে যখন একবার মসজিদে ঢুকিয়েছ, আর দ্বিতীয়বার আমাকে কোনো মন্দিরে ঢুকিও না। একবার যখন হেদায়েতের রাস্তা দেখিয়েছ, দ্বিতীয়বার আমাকে নাফরমানের কোনো রাস্তায় নিও না। তুমি আমাকে একবার সহজ সরল সঠিক পথ দেখিয়েছ, আর আমার মধ্যে কোনো বক্রতা সৃষ্টি করো না। এইভাবে আল্লাহর কাছে নামাজের পর দোয়া করতে হবে। আর সবচাইতে বড় দোয়া করি প্রতি রাকাতের মধ্যেই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আমার রব, আমাকে হেদায়েত দান করো। শুধু হেদায়েত দানই করো না, বরং আমাকে হেদায়েত দিয়া হেদায়েতের উপর মৃত্যুর আগ পর্যন্ত ইস্তেকামাত রাখো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথে আমাকে সুপ্রতিষ্ঠিত করো। আল্লাহ, আমারও শুধু জামাতে ইসলামে করাইলে হবে না, জামাতে ইসলাম করতে গেলে যে জীবন দিতে হয়, ওই রাস্তা পর্যন্ত আমাকে পৌঁছায় দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রিয় ভাইরা, আসুন আমরা আজকে দুটি নিয়ামত পেয়েছি, শ্রেষ্ঠ নিয়ামত। একটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আলহামদুলিল্লাহ কইতেন না? কোন নবীর উপরে আর কোন নবীর উম্মতের জন্য এত শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক আর দেন নাই। তাওরাত এসেছে, জাবুর এসেছে, ইনজিল এসেছে, অন্যান্য সহিফা এসেছে, সবগুলির হুকুম বাতিল হয়ে গেছে এই কোরআন আসার পরে। যেমন সূর্য উঠার পরে মোমবাতির আলোর কোনো দাম থাকে না, তেমন করে তাওরাত, জাবুর, ইনজিল, অন্যান্য সহিফা হচ্ছে মোমবাতি, কোরআন হচ্ছে আকাশের সুউজ্জ্বল প্রদীপ সূর্য। ঠিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য আরেকটি শ্রেষ্ঠ নিয়ামত। পৃথিবীতে যত নবী এসেছে, আমরা সব নবীর উপরে সমানভাবে ঈমান এনেছি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, আমরা কোন নবী এবং কোন রাসূলের উপরে পার্থক্য করি না। আদমের উপর যেমন ঈমান এনেছি, নূহ আলাইহিস সালামের উপর তেমন ঈমান এনেছি, মুসার উপর যেমন ঈমান এনেছি, ইব্রাহিমের উপরও তেমন ঈমান এনেছি, ঈসা আলাইহিস সালামের উপর যেমন ঈমান এনেছি, মুহাম্মদ রাসূলুল্লাহর উপরও তেমন ঈমান এনেছি। কিন্তু মানব একজনের আদর্শ, নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমি রবিউল আউয়াল মাসে সারা বাংলাদেশে, পৃথিবীতে রাসূলের সিরাতের উপরে
আলোচনা হচ্ছে। এই নবীজির সিরাতের আলোচনা আমরা গত জুমায় শুরু করেছি। হুজুরের শৈশবকাল এবং হুজুরের কিছু মর্যাদা নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। এর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা নিয়ে একটু কথা বলবো, এই জন্য যে আজকে গোটা পৃথিবীতে অশান্তির দাবানল জ্বলছে। ফিলিস্তিনে প্রতিদিন 5 জন, 10 জন, 20 জন, 40 জন, 50 জন মানুষ নির্বিচারে পাখির মতন গুলি খেয়ে তারা মৃত্যুবরণ করছে। ফিলিস্তিনে নারী পুরুষেরা খাবারের জন্য তারা বিশ্বের কাছে হাত পাচ্ছে। তারা ছোট ছোট বাচ্চারা গাছের পাতা ছিঁড়ে সেই গুলি দিয়ে তারা তাদের উদর ভর্তি করছে। এই যে অশান্ত পৃথিবীর যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার মতন বর্তমানে এমন কোন নেতার নাম বলতে পারবেন যে নেতা ডাক দিলে এবং যে নেতা বললেই সারা দুনিয়ার অশান্তির দাবানল নিভে যাবে? এমন একজন নেতার নাম বলতে পারবেন? বলতে পারবেন না, কেউ নেই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সারা পৃথিবীতে এমন একজন নেতা নাই যিনি স্বচ্ছ, যিনি তার দেশের মানুষের কাছে জনপ্রিয়, সবাই তার জন্য পাগল পারা, তার কথাকে মাথা পেতে মেনে নেয়, এরকম কোন নেতা গোটা পৃথিবীতে নাই। সুতরাং যিনি তার ঘরে ঠিক করতে পারেন না, তিনি আরেকজনের ঘরে নেতৃত্ব দিবেন কি করে? ঐতিহাসিক জর্জ বার্নার্ড শ তিনি বলছেন, আমি পড়াশোনা করে, রিসার্চ করে, গবেষণা করে আমি এইরকম একজন নেতার অনুসন্ধান করে আমি এইরকম একজন নেতার খবর পেয়েছি, সন্ধান পেয়েছি, যেই নেতা যদি আজ এই পৃথিবীতে থাকতো তাহলে কি হতো? I believe that if a man like him were to assume the dictatorship of the modern world, আমি বিশ্বাস করি এই পৃথিবীর যে অশান্তি চলছে, যত প্রবলেম চলছে, যত সমস্যা চলছে, সব কিছুর সাকসিড ইন সলভিং ইট প্রবলেম ইন ওয়ে দ্যাট উড বিং ইফ দ্য মাচ। সারা পৃথিবীর যত সমস্যা আছে সব সমস্যাকে এক ব্যক্তির নেতৃত্বে সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তিনি হচ্ছেন আওয়ার প্রফেট, আওয়ার লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু। তার মতন একজন আদর্শবান ব্যক্তি যদি আজকে পৃথিবীতে থাকতো সব সমস্যার সমাধান হয়ে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৎকালীন সফলতার কথা উল্লেখ করে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 11তম সংস্করণে বলা হয়েছে, হি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মোস্ট সাকসেসফুল অফ দ্য প্রফেটস অ্যান্ড রিলিজিয়াস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একজন ধর্ম প্রবর্তক, ধর্মগুরু, যিনি একমাত্র পেরেছিলেন তৎকালীন অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। জোরে করে আলহামদুলিল্লাহ। তাহলে একজন খ্রিস্টান গবেষক আল্লাহ নবী সম্পর্কে এত মর্যাদাবান কথা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা, তার সম্মান দিয়েছেন স্বয়ং আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ বর্ণনা করার আগে আমরা নবীকে একটু জানব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্র কেমন ছিল, যার থেকে আমরা জীবন আদর্শ গ্রহণ করব, আগে তার চরিত্রটা ভালো হওয়া দরকার। ঠিক কিনা বলেন? আপনি তো তখনই আমার কথা শুনবেন যখন আমি আপনার সামনে আমার আমল, আমার চরিত্র দিয়ে আপনার সামনে আমি প্রেজেন্টেশন করতে পারবো। আমি বক্তা, আমি অনেক কথা বলতে পারি, আমি এমন কথা বলবো না যেটা মিথ্যা কথা, যেটার সাথে আমার সম্পর্ক নাই। আমি মিথ্যা কথা বলবো আপনার সামনে আমাকে বড় করার জন্য, ভাইরাল হওয়ার জন্য। আবার আপনার কাছে আমি মাপ চাইবো। আমার এই বক্তাগিরি 2 পয়সা দাম আপনার কাছে থাকতে পারে, আল্লাহর কাছে নাই। এই জন্য কথায় এবং কাজে মিল থাকতে হবে। সূরা আস-সাফের ভিতরে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা
তাফআলুন। এমন কথা কেন বলো যে কথার সাথে তোমার চরিত্রের মিল নেই? প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এমন একজন নেতা যার সমস্ত আদর্শ, চরিত্র, কথাবার্তা, লেনদেন, চলাফেরাকে আমি আপনি এই বিংশ শতাব্দীর, একবিংশ শতাব্দীর সারা পৃথিবীর মানুষ তখনও এখনো চোখ বুজে একমাত্র তার অনুসরণ করতে পারে। কোনো সন্দেহ আছে? আচ্ছা, আপনি যেই নেতা, ইসলামী আন্দোলন যারা করেন সেই সব ভাই বাদে অন্য সব যেসব ভাইয়েরা যেই কোনো নেতার, নেত্রীর অনুসরণ করেন, আপনি কি চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার নেতা নেত্রী কলেজ লাইফে, ভার্সিটি লাইফে কখনো কলেজে চিপা চাপায়, পাহাড়ে চিপা চাপায় 2 নাম্বার কাম করে নাই? বলতে পারবেন আপনি? কথা বলেন। আপনি কি বলতে পারবেন যে আমার নেতা নেতৃত্ব পাওয়ার পরে তিনি কখনো ঘুষ খান নাই, মানুষের হক নষ্ট করেন নাই, চাঁদাবাজি করেন নাই, বাংলাদেশ থেকে টাকা সিঙ্গাপুরে পাচার করেন নাই? এই কথা কি বুকে থাপ্পড় দিয়ে বলতে পারবেন আপনি? আপনি কি বলতে পারবেন এই কথা যে আমার নেতা কারোর সাথে মিথ্যা কথা বলে নাই, বিচার করতে গিয়ে বাম হাতে গ্রহণ করে নাই, ঠকবাজি করে নাই, ধোকাবাজি করে নাই, দিনের ভোট রাতে গ্রহণ করে নাই, এরপরে এইরকম অত্যাচার করে নেতা হয় নাই? এরকম বলতে পারবেন আপনি? পারবেন না। তো যেই নেতার চরিত্র নিয়ে আপনি গ্যারান্টিযুক্ত কথা বলতে পারবেন না, ওই নেতার পিছনে দৌড়ান কেন? ইতিমধ্যে আশা করি আপনারা টের পেয়ে গেছেন কোন নেতার পিছনে দৌড়িয়েছেন। এই পৃথিবীর সামান্য বেড়া জালিতে পড়ে আপনাদের মতন লক্ষ কোটি নেতাকে মহাসাগরের মধ্যখানে রেখে তিনি ফুট করে উড়ে গিয়েছেন। এখন আবার বলেন চট করে চলে আসবেন। যেই নেতা, যেই নেত্রী আপনাকে দুনিয়ার সাগরের মধ্যে রেখে চলে যায়, কোরআন হাতে নিয়ে কসম করে বলি, কিয়ামতের দিন ওই নেতা নেত্রী আপনার চুল পরিমাণ, সরিষা পরিমাণ কোনো কাজে আসবে না। এজন্য আমি আপনাকে সেই নেতার আদর্শের দিকে ডাকছি, সেই নেতার আদর্শের দিকে ডাকবো এবং সেই নেতার চরিত্রের কথা শোনাবো, যেই নেতার চরিত্র সম্পর্কে সাহাবায়ে কেরাম মা আয়েশার ঘরে গেলেন। মা আয়েশা সিদ্দিকার হুজরার পাশে দাঁড়িয়ে প্রশ্ন করেছেন, আন সুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা দাখালতু আলা আয়েশাতা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসআলতুহা আন খুলুকিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাতিল কুরআন। হযরত জুবাইর বর্ণনা করেন, আমরা কয়েকজন সাহাবী মা আয়েশার ঘরের কাছে গেলাম। যাবার পরে আমরা পর্দার অন্তরাল থেকে মা বলে সম্বোধন করে ডাকলাম আর বললাম, ও আমাদের মুসলিম উম্মার মা, আপনি বিশ্বনবীর স্ত্রী, আপনি আমাদের মা, মেহেরবানি করে আপনি আমাদেরকে আল্লাহ নবীর জীবন আর চরিত্র সম্পর্কে কিছু বলুন। তার চরিত্রটা কেমন ছিল, তার জীবনটা কেমন ছিল? কারণ একজন স্ত্রী তার স্বামীকে যতখানি জানে, অন্যরা কেউ এতখানি জানতে সক্ষম নয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক হাদিসে আসছে, তিনি উল্টা সাহাবীদেরকে প্রশ্ন করছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরো ছেলেরা। অথচ ইনি একজন ছোট্ট মেয়ে। আশা কি খুব বড় মহিলা? না, ছোট্ট মেয়ে। রাসূলের আয়েশার 6 বছরের সময় রাসূলের সাথে বিয়ে, আর 9 বছরের সময় রাসূলের সাথে লাইলাতুল জিফা, বাসর রাত্রি। আয়েশার 18 বছরের সময় আল্লাহ রাসূলের ইন্তেকাল। ছোট্ট একটা মেয়ে, ফুটফুটে। আয়েশার জন্মের আগেই স্বপ্নের ভেতরে জিব্রাইলে জান্নাতি কাপড় পরাইয়া আয়েশাকে রাসূলের কোলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আয়েশা যখন 6 বছরের মেয়ে, এখনকার 6 বছর ভাবিয়েন না, আমাদের মা খালাদেরও বিয়ে হয়েছে 9 বছর, 10 বছর, 11 বছরে হয়েছে না অনেক। অর্থাৎ তখন তো আরো আগে, তখন আল্লাহ পাক আয়েশাকে রাসূলের উপযুক্ত করার জন্য যে বাড়তি বড় হইতে লাগে 2 বছর, ওইটাকে আল্লাহ পাক যেন 2 মাস আয়েশাকে বড় করে দিয়েছেন। তো সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বড় বড় সাহাবীরা এসে প্রশ্ন করছেন, আপনি বলুন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, তার জীবন কেমন।
তো তিনি বলছেন, ও আমার কলিজার টুকরো ছেলেরা, আতাকরাউনাল কুরআন, আপনারা কোরআন পড়েন না, কোরআন জানেন না? সাহাবীরা জবাব দিয়েছেন, মা আমরা এখানে যারা আছি আমরা অনেকে হাফেজে কোরআন, মুফাসসিরে কোরআন। এবার মা আয়েশা বলছেন, বাবারা আপনারা যদি হাফেজে কোরআন, মুফাসসিরে কোরআন হয়ে থাকেন তাহলে আল্লাহ নবীর জীবন আর চরিত্র আমার কাছে কেন জানতে এলেন? যেহেতু নবী সম্পর্কে প্রশ্ন করে বসেছেন সেহেতু আমি আপনাদেরকে এক কথায় আল্লাহ নবী সম্পর্কে জবাব দিতে পারি, কানাত খুলুকুহুল কুরআন। 30 পারা কোরআনে কারীমের ভিতরে যা বলা আছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে চরিত্রে তাই করা ছিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 30 পারা কোরআনে যা দেখতে পান হুজুরের জীবনটা ছিল একই রকম। এই জন্য আমি আমার ভাষায় বলি, পৃথিবীতে কোরআন এসেছে 2টা। জোরগন্ধ কয়টা? 2টা। একটা হলো এই আপনার থিওরিক্যাল কোরআন, এই লিখিত কিতাব এই কোরআন। আরেকটা ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন, নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। 31 পারা কোরআনে যা বলা আছে নবীর জীবনে তাই করা ছিল। প্রিয় ভাইরা, তাহলে আমরা নবীর চারিত্রিক সার্টিফিকেট পেলাম তার স্ত্রী থেকে। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করবো, হে আল্লাহ, আপনি যে মানুষটাকে সারা পৃথিবীর মানুষের জন্য আদর্শ বানালেন, তার চরিত্রের ব্যাপারে তো আমাদের কাছে তেমন কিছুই নাই, কোনো সার্টিফিকেট নাই। আমাদের চারিত্রিক সার্টিফিকেটের দরকার হলে ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, এদের কাছে আমরা দৌড়াই। ওরা পাইকারি দরে কিছু সার্টিফিকেট বানাইয়া সিল মাইরা সিগনেচার দিয়া রাখে। এই লোকটা যদি মদখোর হয়, গাঁজাখোর হয়, গুন্ডা হয়, মাস্তান হয়, মানুষ হত্যাকারী হয়, এরপর লেখা থাকে ওর চরিত্র খুব উত্তম, ছেলে হিসাবে খুবই ভালো। ঠিক কিনা বলেন? এরকম লেখা থাকে নাকি থাকে না? তা আমরা কিন্তু এইরকম গদ ভাঙ্গা চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ রসুলের চাই না। আল্লাহ পাক আপনি আমার রসুলের চরিত্র সম্পর্কে একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কালামের ভিতরে তার প্রিয় হাবিবের চারিত্রিক বৈশিষ্ট্য পেশ করলেন এইভাবে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবাই পড়েন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে তাম পৃথিবীতে সব চাইতে উন্নত শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী করে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আযীম আরবিতে বড়ত্ব বুঝাবার জন্য 3টি শব্দ ব্যবহার হয়। কয়টা শব্দ? কেন অনেক আলেম ওলামা আছে। একটা হচ্ছে কাবীর, একটা হচ্ছে তবিল, একটা হচ্ছে আযীম। আবার গভীরতা বুঝাবার জন্য বলা হয় আমিক। আমিক মানে গভীর। যাহিরু আমিকুন ও বাতিনাহু, যাহিরু আনিকুন ও বাতিনাহু আমিকুন। কোরআনের ব্যাপারে বলা হচ্ছে কোরআনের বাহিরের দিকটা যতটা স্বচ্ছ, তার ভিতরের দিকটা বিশাল আকারে গভীরতা লাভ করেছে। ঠিক রসুলের চরিত্র বুঝাবার জন্য আরবিতে কাবীর, আযীম, আমিক, তবিল, এই 4টি শব্দ থেকে একটা শব্দকে আল্লাহ বাছাই করেছেন, যেটাকে বলা হয়েছে আযীম। আযীম কত? আযীম হচ্ছে এমন একটা পিতার নাম, আযীম হচ্ছে এমন একটা রশির নাম, যে রশিটা ওই মহাশূন্য আরশ আযীম থেকে ছেড়ে দিলে এই সপ্ত জমিন ভেদ করে তার অন্তরিক্ষে চলে যাবে। তারপরে রশির লম্বা দৈর্ঘ্য তার কোনো শেষ সীমানা হবে না। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আমি আপনাকে এত শ্রেষ্ঠ চরিত্র দিলাম, আপনার চরিত্র মাপার জন্য তামাম পৃথিবীতে এমন কোন পিতা, এমন কোন রশি দুনিয়ার কেউ আবিষ্কার করতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আপনাকে আমি এত উত্তম চরিত্রের মালিক বানিয়েছি। সুবহানাল্লাহ। আর আমার দেশের কয়েকদিন আগে দেখেছেন সিলেটের এক ডাকাত, এক নবী বিদ্বেষী জানোয়ার, সে আমার রসুলকে বলেছে মরুভূমির ডাকাত। তারপরে সেই কয়েক বছর আগে ভারতে আমার রসুলের চরিত্রের উপরে মা খাদিজাকে নিয়ে কথা বলেছে, বলে নাই? তারপরে আপনার ডেনমার্কে আমার রসুলকে নিয়ে ব্যঙ্গাত্মক সিনেমা আবিষ্কার করেছে। সাথে সাথে সারা পৃথিবীর মুসলমানেরা জাতি সাপের মতন
ফুঁসে উঠেছে। সাহাবাই কেরাম যেভাবে রসুলের সম্মানের জন্য, দ্বীনের জন্য রক্ত দিয়েছেন, বর্তমানেও আল্লাহ রসুলের আদর্শ, রসুলের সম্মান রক্ষার জন্য এরকম কিছু আবু বকর, ওমর, উসমান, আলী, খাব্বাব, খুবাইবের উত্তরসূরি আছে নাকি নাই? আছে না নাই? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহ পাক নিজেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু দৈহিক বর্ণনা দিব এখন আমি শামায়েলে তিরমিজি থেকে। শামায়েলে তিরমিজি কিতাবটা সম্পূর্ণ রাসূলের মাথার এই তালু থেকে, চুল মোবারক থেকে পায়ের নখর মোবারক পর্যন্ত হুজুরের চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, জামা কাপড়, মিসওয়াক, বালিশ, কাঁথা, এরপরে কথাবার্তা, হাসির ধরন, এরপরে কিভাবে উজু করতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে রাঁধতেন, কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করতেন, কিভাবে প্রেম নিবেদন করতেন, কিভাবে যুদ্ধের ময়দানে যেতেন, সব কিছু নিয়ে যে কিতাবের মধ্যে লিখিত আছে সেই কিতাবের নাম হলো শামায়েলে তিরমিজি। এই কিতাবের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নান্দনিক চেহারা মোবারকের কিছু বর্ণনা এরকম এলো। হুজুরের চরিত্রটা যেমন সুন্দর, হুজুরের চেহারাটা ছিল এর চাইতে যেন আরো সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নান্দনিক চেহারার বর্ণনা দিতে গিয়া বলা হলো, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাবিলিল বাইনি ওয়ালা বিল কসীর। আল্লাহ নবী তেমন লম্বাও ছিলেন না, আবার বেটুও ছিলেন না। বেশি লম্বা হইলে আমরা বলি লম্বা একটা গাদা, ঠিক কিনা বলেন? বেশি বেটু হইলে আমরা বলি বাইটটা। আল্লাহ পাক বলেন, আমার রাসূলকে আমি এমন মধ্যম আকৃতি বানিয়েছি, পৃথিবীর কোনো খ্রিস্টান, কোনো অমুসলিমেরা আমার রাসূলের দৈহিক নিয়ে টিটকারি বটকারি করার কোনো সুযোগ রাখি নাই। এমন মিডিয়াম পর্যায়ে আমি তাকে তৈরি করেছি। হুজুরের চুলগুলি ছিল কেমন? ওয়ালা বিল জাদিল কাতাতি ওয়ালা বিসসাবতি বাসাহুল্লাহু তাআলা আলা রাসি 40 সানা। বিশ্ব নবীর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ নবীর গোটা মাথার মধ্যেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেমন চুল তেমন পাকে নাই। হুজুর 40 বছরেই নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আল্লাহ পাক নবীকে তেমন কোকড়ানো চুলও দেন নাই, আবার তেমন সোজাও চুলও দেন নাই। চুলগুলি কোকড়ানো ছিল না, আবার সোজাও ছিল না। হুজুর মাথার মধ্যে তৈল দেওয়ার পরে চিরুনি ব্যবহার করা লাগতো না, আঙ্গুলগুলিকে ফাঁক করে এমনি ঢুকাইয়া দিলে হুজুরের চুলগুলি সুন্দর করে সিটি হয়ে যেত। যখন বাবলি চুল রেখেছেন তখন তিনি তার আপনার মসজিদে নববীতে গিয়েছেন। হুজুরের মেহরাবটা এখনো আছে, কিন্তু হয়তো পরিবর্তন হয়েছে, একটু সুন্দর করা হয়েছে। হুজুর যেখানে নামাজ পড়াতেন তার পাশেই হযরত ওমর নামাজ পড়াতেন, আরেকটা মেহরাব হয়েছে। এরপরে হযরত উসমানের সময় এসে এখন মসজিদে নববীতে ইমাম যেখানে দাঁড়ান এটা উসমানের সময় বর্ধিত করা হয়েছে। তো হুজুর তার এই মেহরাবে যখন মিম্বরে বসতেন আর হুজুরের চুলগুলি এভাবে ঘাড় পর্যন্ত এসে পড়তো, তখন দূর থেকে মনে হতো যেন পৃথিবীর শ্রেষ্ঠ রাজপুত্র বাদশাহ এখানে বসে আছে। এত সুন্দর লাগতো আমার হুজুরকে। আমাদের সমাজে একটা ভুল তথ্য চালু আছে। অনেকে বলে যে মেহেন্দি পায়ে লাগাইও না। কেন? পায়ে লাগালে গুনাহ হবে। কেন গুনাহ হবে? রাসূল দাঁড়িয়ে দিয়েছিল, এই জন্য পায়ে লাগিও না। তো এই ব্যাপারে সঠিক বর্ণনা কি? ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রাতান বাইদা, বুখারী ও মুসলিম। আল্লাহ নবীর ইন্তেকালের আগ পর্যন্ত রাসূলের চুল আর দাড়ি মিলে মাত্র 20 গাছা চুল আর দাড়ি পেকেছে। অর্থাৎ দাড়ি পেকেছে 17 গাছা, চুল পেকেছে 3 গাছা, মোট কয় গাছা? 20 গাছা। তো হুজুর তো দাড়িতে মেহেন্দি দেওয়ার প্রশ্নই আসে না। মেহেন্দি হচ্ছে একটা ঔষধ, পায়ে অনেক সময় ঘা হয়, কিন্তু আপনি দিতে পারেন, কোনো নিষেধ নাই। কে বলেছে এটা গুনাহ? হুজুর কখনো দাড়িতে মেহেন্দি ব্যবহার করেন নাই, প্রয়োজন হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটার নমুনা কেমন ছিল? ইদা মাশা ইয়াতাকাফার। হুজুর যখন হাঁটতেন, আমরা তো মুসলমান এমনি হেলে দুলে হাঁটি, তাদের মরা ধাক্কা দিলে 3 মাইল দূরে যাইব গা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন এক মুসলমানকে দেখলেন এ ঝুঁঝুইয়া হাঁটে।
ওমর বলছেন, দাঁড়াও, আনতা মুসলিম, তুমি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলিম। মুসলমান তো কখনো এইভাবে এই দুর্বল চিত্তে ঝুঁইয়া এইভাবে হাঁটে না। মুসলমান তো বীরের জাত। কিসের জাত? মুসলমান হাঁটবে সুঠাম দেহে, মুসলমানের গায়ের বাতাস লেগে বাতির 3 হাত দূরে ছিটকে পড়বে, এটার বলা হয় মুসলমান। তুমি এরকম ঝুঁই হাঁটো কেন? আমাদের দেশে কিন্তু হুজুররা আছে, দেখবেন পাঞ্জাবি পরে পড়তে পড়তে হাঁটু পর্যন্ত আসে, 10 টাকা আপনার খরচ করে ইস্তেরি করে না। মানে এটা দিয়ে উনি খুব তাকওয়া দেখান। ইসলাম এই গরিবী হালাতের নাম ইসলাম নয়। রাসূলুল্লাহ পেটের ক্ষুধার দায়ে পেটে পাথর বেঁধেছেন, আবার হুজুর যখন বাহিরের আসতেন, মেহমান আসতেন, 70,000 দিরহামের পোশাক পরে তাদের সামনে যেতেন। অর্থাৎ ইসলাম সর্বকালের সর্বাধুনিক ধর্ম। এই জন্য এই দেশের ব্রড মাইন্ডের আলেমরা যখন স্মার্ট জামা কাপড় পোশাক পরিধান করে স্টেজে উঠে চলাফেরা করে, তখন তৎকালীন খুনি হাসিনা, কারণ এটা ভুক্তভোগী আমি, এই জন্য আমি বলছি, আমি জানি না এই এলাকা হয়েছি কিনা, তখন আমি ধানমন্ডি এই রয়্যাল টেনারবাগ জামে মসজিদের খতিব আমি, তারা গোয়েন্দা বিভাগ লাগিয়েছে যে হুজুররা এত টাকা পায় কই, তাদের গায়ে এত সুন্দর জামা কাপড় কেন, তাদের আয়ের উৎস কি? আমাদের পিছনে লোক লাগাইছে। একটা কথা মনে রাখবেন, হালাল টাকা যদি অল্প হয় এটাতে বরকত দেন বেশি কে? কুত্তার বাচ্চা বছরে ফুটায় কয়টা? 4টা 5টা 8টা 10টা। গরু বাছুর দেয় কয়টা? এই পর্যন্ত গরুর গোস্তের অভাব পাইছেন আপনারা? কিন্তু কুত্তার বাচ্চা যতগুলি ফুটে এতগুলি কি বাচ্চা থাকে না। হারামে আরাম নাই। হারামে কি নাই? হারামে আরাম নাই। যারা হারাম দিয়ে টাকা ইনকাম করো আর খাও, আজকে বোর ডায়রিয়া, কালকে ফোলা ল্যাংলা, পশু মাইয়া বাইকে গেছে, পশুটা বিষ খাইয়ে মরে গেছে। কারণ হারামের মধ্যে কি নাই? হারামের মধ্যে আরাম নাই। এই জন্য হালাল খাবেন, হালালের দিকে দৌড়াবেন। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাঁটার নমুনা ছিল, তিনি বীরের জাত। আল্লাহ নবী যখন হাঁটতেন মনে হতো যেন পাহাড়ের উঁচু চূড়া থেকে কোন বীর নিচের দিকে নেমে আসতেছে। ওয়া হুয়া খাতামুন নাবিয়্যিন, আল্লাহ নবী ছিলেন শেষ নবী। নবীর পরে আর কোনো নবী আসবে না, কোনো রসুল আসবে না। নবীর মাধ্যমে আর রসুল কোরআনের মাধ্যমেই আল্লাহ পাক কিতাব এবং নবুয়তের সমাপ্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আজওয়াদুন নাসি সাদরা, তিনি লোকদের মধ্যে সব চাইতে বেশি আল্লাহ রাস্তায় দান করতেন। আল্লাহ নবীর মৃত্যুর সময় জিব্রাইল যখন পাশে চলে এলো, হুজুর আয়েশাকে ডাক দিলেন, আয়েশা রে, আমার ঘরে ওই কোণার ভিতরেই সামান্যতম একটু স্বর্ণ আছে, আমার ঘরে আমি স্বর্ণ রাখবো, দুনিয়া রাখবো, আর আমার মৃত্যু হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করেন, তুমি দুনিয়াকে ঘরের মধ্যে রেখে আমার কাছে সাক্ষাৎ করতে এসেছো, জবাব দেব কি? আয়েশা, দ্রুত গতিতেই ওই স্বর্ণের টুকরাটা বাইতুল মালের মধ্যে জমা দিয়ে দাও। আমি দুনিয়াকে ঘরে রেখে আমি উঠতে চাই না। আজওয়াদুন নাসি সাদরা, হুজুর সবার চাইতে বেশি আল্লাহর রাস্তায় দান করতেন। সুবহানাল্লাহ। আমরা এখন একবার শহীদি ফান্ডে দেওয়ার পরে আবার যখন চাই বন্যার্তদের জন্য, আবার যখন চাই আহতদের জন্য, আবার যখন চাই ভাইদের মামলা হামলা চালাবার জন্য, যখন বারবার চাই, তখন অনেকে মনে করে, ইস, কে যে কইছিল জামাত ইসলামে আসার জন্য বারবার টাকা চায়, এরকম অনেকে মনে করেন না? এটা মনে করেন না, এটা মনে করেন না। কারণ জামাত ইসলাম তো একটা দলের নাম, এটা হচ্ছে একটা সাইনবোর্ড। মূলত এরা আপনাকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে তাড়া করে। এরা এদের টাকাগুলি পকেটে রাখে না, লক্ষ লক্ষ টাকা মানুষকে বিলীন করছে। এই যুগের ওমর, এই যুগের ওমরের উত্তরসূরি, এই যুগের ওসমানের উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি যদি তাকাইয়া দেখতে চান, নির্বিঘ্নে নিরহংকার ভাবে আমিরে জামাত, জনগণ ঠিক কিনা, বুক সমান পানির মধ্যে নেমে নেমে মানুষের পাশে দাঁড়ান, এটাকে বলা হয়েছে ইসলাম। এটা কি বলা হয়েছে? ইসলাম। ইসলাম শুধু নিজের পকেট ভরবে, আরেকজনের দিকে তাকাবে না, এটা নাম ইসলাম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে না খাইয়া মানুষের কাছে খাবার পৌঁছে দিলেন। একটা উদাহরণ দেই। একবার বাইতুল মালের কিছু টাকা আসছিল বা শাড়ি কাপড় আসছিল মদিনায়, মসজিদে নববীতে। কোনো এক ব্যক্তি কোনো এক রাষ্ট্র থেকে এগুলো এসেছে। হুজুর সব কিছুকে বিলীন করে দিলেন, সব বিলাইয়া দিলেন। একেবারে পরিশেষে একটা ছেলে এলো,
আয়েশা হুজুরকে সালাম দিয়ে বলছে, হুজুর আমি উমুক এলাকা থেকে এসেছি, আমার মায়ের পরনে একটা কাপড় নাই, যদি একটা কাপড় দিতেন। বলছে সব তো দান শেষ হয়ে গেছে, আমি কোথা থেকে দেব। ছেলে চলে গেল। যাওয়ার পরে মাকে বলছে, মা হুজুরের কাছে যা এসেছে সব তো বিলীন হয়ে গেছে, এই আপনার সব দিয়ে দেওয়া হয়েছে, এখন কি করব। মা বলছেন, যাও আমার নাম বলবা রসুলকে, যদি থাকে হুজুর যেন আমাকে সহযোগিতা করে। ওই ছেলেটা আল্লাহ নবীর কাছে এলেন। আসার পরে যখন মহিলার নাম বললেন, হুজুর চিন্তা করলেন আমার পরনে যা কাপড়টা আছে এই কাপড় দেওয়া ছাড়া তো আমার কাছে আর কিছু নাই। হুজুর ঘরের ভিতরে একটা গোপনীয় ক্যামেরার ভিতরে ঢুকে গেলেন, আর কাপড়টা খুলে ভাঁজ করে এক হাতে ছেলেকে দিয়ে বলছেন, যাও এটা তোমার মাকে দিয়ে দিও। এভাবে ইসলামের জন্য আল্লাহ রসুল দান করেছেন। ও আসদাকান নাস, আল্লাহ রসুলের চরিত্র ছিল, গুণ ছিল, সৌন্দর্য ছিল লোকদের মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী। লাহজাতান ওয়ালিয়ানাহুম, তিনি ছিলেন বিনম্র স্বভাবের। হুজুর এত লাজুক ছিলেন, আয়েশা বলেন আল্লাহ রসুল এত লাজুক ছিলেন। উদাহরণ হচ্ছে লজ্জাবতীর গাছ তো চিনেন আপনারা, লজ্জাবতী গাছ এমনি টোক দিলে পাতাগুলি সব নমনীয় হয়ে যায়। আল্লাহ রসুল যেন তার চাইতে আরো বেশি লজ্জাবতী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি হাসতেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপলাজা সানিজাইনে ইযা তাকাল্লামা রাআ কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। হুজুর যখন হাসতেন, হুজুরের এই গোলাপ ফুলের মতন রাগানো দুইটা ঠোঁট দুই দিকে যেত, আর শুভ্র সাদা দন্তগুলি বিকশিত হতো। হুজুর যখন হাসি দিতেন মনে হতো যেন সেই দন্তগুলি বিকশিত হওয়ার পরে দাঁতের ফাঁক দিয়া আকাশের পূর্ণিমা রাতের চন্দ্রিমা আলোর মতন আলো বিকশিত হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চারিত্রিক বা দৈহিক সৌন্দর্যের উপরে কথা বলতে গেলে আমি সামনের দিকে যেতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আল্লাহ পাক হুজুরের আদর্শ সম্পর্কে তিনি কথা বলছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, অবশ্যই তোমাদের জন্য রয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। দুনিয়ার কোনো মানুষের আদর্শ হতে পারে না, কোনো নেতার আদর্শ হতে পারে না, কোনো নেতা তার কর্মীর আদর্শ হতে পারে না। কারণ আপনি যার আদর্শ মানবেন, চোখ বুজে তার সম্পর্কে আপনি এই কথা বলতে হবে যে আমার নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই, চুরি করে নাই, তারপর চতুরামি করে নাই, মানুষকে ঠকাই নাই। যদি আপনি এইরকম কথা বলতে চান তাহলে একজনের কে বলতে পারবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমার রাসূলের মধ্যে রেখেছেন আমাদের জন্য আদর্শ। কিসের আদর্শ? শুধু নামাজ রোজার আদর্শ নয়, আল্লাহ পাক বিশ্বনবীর মধ্যে তিনি রেখেছেন এই পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের আদর্শ। একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় দায়িত্বে আসলে পরে কিভাবে তিনি রাষ্ট্র চালাবেন, কিভাবে জনগণের সাথে ব্যবহার করবেন, কিভাবে মানুষের পাশে দাঁড়াবেন, কিভাবে সমাজ এবং দেশ সংস্কার করবেন, এই আদর্শ আল্লাহ পাক তার নবীর মধ্যে রেখেছেন। আল্লাহ নবী তিনি ছিলেন একজন স্বামীর আদর্শ, তিনি ছিলেন একজন নানার আদর্শ, তিনি ছিলেন একজন পিতার আদর্শ, তিনি ছিলেন একজন বিজ্ঞানীর আদর্শ। এইভাবে আল্লাহ পাক বিশ্ব নবীকে সকল প্রকার আদর্শের মূর্ত প্রতীক বানিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমার নবীর মধ্যে আমি রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ। পৃথিবীতে কত নেতা আমরা দেখলাম, নেতা দুই প্রকার। নেতা কয় প্রকার বলে? নেতা কয় প্রকার? দুই প্রকার। এক শ্রেণীর নেতা সিলেকশন করেছেন স্বয়ং আল্লাহ। কে করেছেন? ওয়াজআলনাহুম আইম্মাতুন ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ পাক বলছেন, আমি তাদেরকে নেতা বানাইলাম। কাদেরকে? আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী এসেছেন, রসুল এসেছেন, সবাইকে নেতা বানিয়েছেন কে? ইমাম।
বা আরবিতে বলে কি বলা হয়? ইমাম। আল্লাহ বলছেন ওয়াজআলনাহুম আইম্মা, ইমামের জমা হচ্ছে আইম্মা। আমি সব নবী রাসূলকে নেতা বানাইলাম। এরা আল্লাহ নির্দেশ ক্রমে মানুষকে কল্যাণের দিকে ডেকেছে, সালাত কায়েমের আন্দোলন করেছে, যাকাত আদায়ের আন্দোলন করেছে। এ হচ্ছে এক শ্রেণীর নেতা। আরেক শ্রেণীর নেতা হচ্ছে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। আরেক শ্রেণীর নেতা হচ্ছে যারা প্রতিনিয়ত তার কর্মী বাহিনীকে নিজেও জাহান্নামের দিকে গিয়েছে আর কর্মী বাহিনীকেও জাহান্নামের দিকে দাওয়াত দিয়েছে। তাদের দাওয়াতের মধ্যে কোরআনে আয়াত ছিল না, তাদের দাওয়াতের মধ্যে হাদিস নাই, তাদের আয়াতের মধ্যে, তাদের বক্তব্যের মধ্যে রাসূলের সুন্নাহ নাই, রাসূলের আদর্শ নাই। এইসব নেতা কারা? এইসব নেতাদের আমি প্রায় বলি, এইসব নেতাদের মেইন হচ্ছে কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুং, বার্ট্রান্ড রাসেল। এরপরে আরো বহু নেতা, কামাল আতাতুর্ক, মিশরের জামাল নাসের, ইরানের রাজা শাহ পেহলভি, তারপরে আরো এরপরে আপনার আকবর ইলাহি, এরকম বহু নেতা এই পৃথিবীতে এসেছে যারা তাদের আদর্শ দিয়ে সমাজ আর রাষ্ট্রকে নিজের হাতের মুঠার ভিতরে কাবু করার চেষ্টা করেছেন। একদল ছাত্রদেরকে তাদের হাতের লাঠি বানাইয়া যুগে যুগে ক্ষমতার মস্তকে তারা পাকাপোক্ত করেছেন। আমরা সেই সব নেতার কথা নয়, আমরা বলছি যেই নেতার আদর্শকে চোখ বুজে মানা যায় তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন নেতা? তিনি যখন ছোট কিশোরদের পাশ দিয়ে যেতেন, ছোট্ট বাচ্চারা মাঠে খেলাধুলা করে। এখন আমি তো বড় হুজুর, আমি কেন এদেরকে সালাম দেব, এদের সাথে কথা বলবো? আমি না বড় হুজুর? কিন্তু রাসূলের আদর্শটা কি দেখুন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা রাআহু ওয়ালা আবু মায়ের মা ফাআলা নুগায়ের। আল্লাহ নবী বিকেল বেলা মদিনা রাস্তার পাশ দিয়ে হাঁটতেছিলেন। এমন সময় ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে। হুজুর ওদের পাশে দাঁড়ায় গিয়ে বলছেন আসসালামু আলাইক। এরপর দেখলেন ছোট্ট একটা ছেলে, নাম হলো ওমায়ের, বলছেন ইয়া ওমায়ের মা ফাআলান নুগায়ের। অর্থাৎ ওমায়ের ছোট্ট একটা পাখি পালতেন, ওই পাখিটার নাম ছিল নুগায়ের। বলছে ও ওমায়ের, তোমার ছোট্ট পাখি নুগায়ের খবর কি? সুবহান। ওমায়ের দৌড় দিয়ে বন্ধুদেরকে ডাক দিয়ে বলছে এই বন্ধুরা শোনো, মুহাম্মদ আল্লাহ রসুল, আল্লাহ নবী, সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, কত বড় নেতা, আর আমি ছোট্ট পিচ্ছি মুহাম্মদ আমার নুগায়ের খবরও রাখেন। সুবহানাল্লাহ। ছেলেরা কি আনন্দ পেয়েছে। আমরা যদি রাস্তাঘাটে চলাফেরা করি, বাচ্চাদের মাথায় হাত বুলায় দেই, একটা চকলেট কিনে দেই, একটা সালাম দেই, ও উল্টা আপনাকে সালাম দিবে। ওরা যখন হাত ধরে আপনি মসজিদে নিয়ে আসবেন, ও পরের দিন থেকে মসজিদে আসবে। আর এই ছেলে আগামী দিনে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসবে। যখন ঠিক কিনা? এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে ভালোবাসবেন। মসজিদে আসলে ধমকাইয়া ধাক্কাইয়া পিছনে দিয়েন না। এখানে তো আমি আর পাঞ্জেগানা ইমাম না, কিছু ইমামদের কিছু কোয়ালিটি লাগে। এক বক্স চকলেট রাখবে, বাচ্চারা নামাজের পরে কে কে নামাজে আসতো সামনে আসো। আমি অবাক, আমি দুঃখিত, আমার জাতি ভাইদের কথা বলতে আমি বাধ্য। আমরা যখন কোনো মাহফিলে যাই অথবা কোথাও যাই, আমাদের সাথে লোকেরা কত আবেগে কথা বলতে আসে, ফোন দেয় আমাদেরকে। আমি একটা কল রেকর্ড পেয়েছি, আল্লামা সাইদির সাথে একটা সাধারণ লোকে কথা বলছেন। তিনি সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করছেন, আর ও ধরবে একটু কণ্ঠ শোনার জন্য কত পাগল পারা। রাসূলুল্লাহ কি যে আপনার আল্লামা সাইদি সাধারণ লোকদের কি ভালোবাসতেন। আমি ওই যে কয়েকদিন আগে গেলাম তার কবর জিয়ারত করতে। এরপরে ওই যে হিন্দুটা কি নাম জানি, এই সুখরঞ্জন, তার সাথে কোলাকুলি করলাম এবং তিনি বললেন যে সাইদি সাহেব যখন এলাকায় আসতেন আমার সাথে হাত মিলাতেন, আমাকে চা খাওয়াতেন, আমি কি করে তার বিরুদ্ধে সাক্ষ্য দেব। আমি যখন তার পক্ষে কথা বলতে গেলাম তখনই আমাকে আদালতের গেট থেকে তুলে নেওয়া হলো। আমার ভাইরা, আল্লাহর এই ওলি আল্লামা সাইদি সাহেব তিনি সরাসরি লোকদের সাথে কথা বলতেন। এখন আমাদের কিছু বক্তা হয়েছে, পিএস রাখে 4 জন 5 জন, বক্তাকে খুঁজে পাওয়া যায় না।
বক্তার কণ্ঠ সাধারণ মানুষ। আমি এখানে আসার আগে ফোন এসেছে কুতুবদিয়ার একদম সাগরের পাড় থেকে, সালাম দিয়ে আপনি কি হুজুরের পিয়াস? আমি বলছেন কাকে যাচ্ছেন? আমার নাম বলো জহিরুল ইসলাম জাবিরিকে যাচ্ছে। আমি বলছি আমি জাবিরি বলছি। হুজুর আপনি কথা বলতেছেন? ও পাগল হয়ে গেছে। আমার ভাইরা, কথাটা এই জন্য বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা আমরা বলি, কিন্তু আমাদের মধ্যে রাসূলের আদর্শ নাই। আমরা হিংসার বিরুদ্ধে ওয়াজ করি, আমরা অহংকারের বিরুদ্ধে ওয়াজ করি, আমরা তাকাব্বুরের বিরুদ্ধে ওয়াজ করি, আমরা প্রতিহিংসার বিরুদ্ধে ওয়াজ করি। আজকে বাংলাদেশের গোটা জাতীয়ভাবে ঐক্যকে বিনষ্ট করছে যে পীর, সে পীর হচ্ছে চরমোনাই, কোনো সন্দেহ নাই। আপনার জসিমউদ্দিন রহমানী কারাগার থেকে বের হয়ে বলছেন, যুগে যুগে বাংলাদেশে আলেমদের মধ্যে দলীয়ভাবে জাতীয়ভাবে ঐক্য হওয়ার পথে যে বাধা সৃষ্টি করেছে সে হচ্ছে চরমোনাই। আমার ভাইরা, যেই সময় গোটা জাতির কল্লা চলে যাচ্ছে, যেই সময় এই জাতির 15টি বছর পর্যন্ত জাতা কলে পাথরের নিচে ছিল, আজকে জাতিকে মাথা তুলে দাঁড়াতে হবে। আজকে কার আমল কিরকম, কার দাড়ি কত লম্বা, কার মাথায় টুপি নাই, কে পায়জামা পরে, কে প্যান্ট পরে, কে তাহাজ্জুদ পড়ে, কে নফল পড়ে, কে পড়ে না, এগুলি দেখার সময় এখন নয়। এখন সারা বাংলাদেশের সমস্ত পীর সাহেব, আলেম উলামা, মুফাসসির, পীর সাহেব ঐক্যবদ্ধ হয়ে যখন ঢাকার পল্টন ময়দানে, ঢাকার শাপলা চত্বরে, বাইতুল মুকাররমের উত্তর গেইটে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি তুলবে, বাতিলদের বুকে কাফন ধরবে, আগামী দিনে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কিন্তু তারা আজকে তা না করে কি করছেন? জামাত ইসলামের আকীদা খারাপ, এটা বেয়াদব। জামাত ইসলামের গঠনতন্ত্রের মধ্যে বলা আছে স্পষ্টভাবে, জামাত ইসলামের আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বাইরে জামাতে কোনো আকীদা নাই। আমরা মওদুদির গোলাম না, আমরা মওদুদি আমাদের পীর নয়, মওদুদি আমার ফেকার ইমাম নয়। মওদুদি হচ্ছেন একজন ইসলামিক স্কলার। তিনি যদি ভুল করেন আমরা ভুল মানব না, কারণ তার ভুল ধরার মতন যোগ্যতা সম্পন্ন আলেমও জামাত ইসলামের মধ্যে আছে। সুতরাং আমরা তার গোলামি করি, আমরা গোলামি করি কোরআন এবং হাদিসের। তারা আমি মনে করি তারা কোনো এক অদৃশ্য শক্তির টাকা খাইয়া এই জাতীয় ঐক্যকে নষ্ট করার জন্য কাজ করছে। সুতরাং আমি বিনয়ের সাথে, এই ভিডিও চলে যাবে সারা ওয়ার্ল্ডে, আমি বিনয়ের সাথে সম্মানিত পীর চরমোনাই হুজুরকে আমরা শ্রদ্ধা করি। যখন তিনি বরিশালে আঘাতপ্রাপ্ত হয়েছেন, আমরা জাতি মুফাসসির পরিষদ সহ অনেক আলেম ওলামা তাকে সহানুভূতি, তার খেদমতে আমরা গিয়েছি। আমরা কোনো পীর বিরোধিতা নই, বিরোধিতা করি না, কোনো আলেমের বিরোধিতা করি না। আমরা চাই আজকে এসব টুটাফাটা সুতানাতা বাদ দিয়ে এক হয়ে যায়। হক্কানি আলেম বলে শুধু আপনাদেরকে দাবি করেন জামাত ইসলামকে শিরক করেন। কোনো আলেম কি কোনো পীরের কাছে যাইয়া মুরিদ হওয়ার কথা বলে? সুতরাং এগুলি বইলা ঐক্য নষ্ট করবেন না। আমরা চাই আপনারা আপনাদের পাগুলি দেন, আমরা ধোয়া দিব, আপনাদের জামাগুলি দেন, ধোয়া দিব, আপনাদেরকে ভাত খাওয়াই দিব, মেহমানদারি করব, আপনাদেরকে আমরা সম্মান দিব। কিন্তু বর্তমানে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে নাকি নাই? আগামী দিনে বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, আপনি দেখেন আমি অবাক হয়ে যাই। আমি বারবার কথাটা বলছি, ডাক্তার শফিকুর রহমান কত বিনয়ীভাবে কথা বলছেন, তিনি বলছেন কওমি আলিয়ার দেয়ালটা আমরা ভেঙে দিতে চাই। আল্লামা সাঈদী বলেছেন আমার ডান চোখ বাম চোখ কওমি এবং আলিয়া, আমরা কোনো মত পার্থক্য করি না। মানুষের ধারে ধারে তিনি পৌঁছে গেলেন, আসুন আমরা ঐক্য হই। আমরা এই যে বাড্ডাতে আমরা আলেম ওলামার সমাবেশ করলাম, আপনারা করেছেন, বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে আলেম ওলামার সমাবেশ করে আমরা এটাই বুঝাতে চাইলাম আপনাদের ব্যাপারে আমাদের কোনো হিংসা নাই। আমরা ঐক্য হয়ে যাই, আমরা দেশটাকে বাঁচাই, সার্বভৌমত্ব রক্ষা করি, ইসলামকে বাঁচাই। যখন ধরছে তখন কে কওমি কে আলিয়া এগুলো দেখা হয় নাই। প্রিয় ভাইরা, সুতরাং জামাতে ইসলাম আপনারা জামাতে ইসলাম এই 50 বছর আগে যেটা বুঝে আপনারা বুঝেন 50 বছর পরে। সুতরাং মতানৈক্য দূর করে আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে যায়। আল্লাহ রাসূলের আদর্শটা কি দেখেন, ফায়াতরুকু ইয়াদাহু হাত্তা ইয়াকুনার রাজুলু ওয়া হুয়া ইয়াতরুকুহা। আল্লাহ নবীর ভিতরে অহংকার ছিল না, তাকাব্বুরি ছিল না। আসরের নামাজের পরে হুজুর মসজিদে নববীতে বসে আছেন, রাখাল এলো, হাতের মধ্যে ময়লা, চুলগুলি উস্কো খুস্কো, জামার মধ্যে ময়লা। হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে হুজুরের কাছে হাত বাড়ায় দিলেন। আল্লাহ নবী হাত বাড়িয়ে তার সাথে মুসাফা করলেন। হুজুর ততক্ষণ পর্যন্ত তার হাত
ওই রাখালের আরব্য বেদুইনের হাত থেকে পিছিয়ে নেন নাই যতক্ষণ পর্যন্ত ওই রাখাল আল্লাহ নবীর হাত ইচ্ছা করে না ছেড়েছে। হুজুর যদি আগে ভাগে তার হাত থেকে হাত সরায় নিতেন তাহলে লোকটা মনে করতো মনে হয় হুজুর বিরক্ত হচ্ছেন, আমার সাথে হাত মিলে দিয়ে ঘৃণাবোধ করছেন, এই জন্য হুজুর হাত নিয়ে যাচ্ছেন। এই জন্য হুজুর হাত ততক্ষণ সরান নাই যতক্ষণ লোকটা হাত ছাড়েন নাই। তাহলে আলেম ওলামা বলেন, বক্তা বলেন, নেতা বলেন, হুজুর বলেন, পিসাব বলেন, সাধারণ মানুষদেরকে এভাবে বুকে টেনে নিতে হবে। এভাবে যদি আমরা সবাইকে টানতে পারি, সাধারণ মানুষকে মর্যাদা দিতে পারি, সম্মান দিতে পারি, সামাজিকভাবে মানুষের পাশে আমরা দাঁড়াইতে পারি, আগামী দিনের দেশ হবে কোরআনের বাংলাদেশ। যেরকম ঠিক কিনা? হুজুর স্ত্রীর সাথে কি আনন্দদায়ক ব্যবহার করতেন। হযরত আয়েশা বলেন যে আমি হুজুরের কাছে যা চাইতাম হুজুর সাধ্য পরিমাণ এটা আমাকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, কি মোহাব্বত ছিল স্বামী স্ত্রীর মধ্যে। পানির গ্লাস একটা, হুজুর যে জায়গা দিয়ে পানি খাইতেন আয়েশা গ্লাসটা টেনে নিয়ে ঠিক ওই জায়গায় ঠোঁট লাগাতেন। আবার আয়েশার পানির গ্লাসে যেখানে লালা লাগতো হুজুর টাইনে আয়েশা ওই জায়গার মধ্যে জিব্বা লাগাইয়া পানি পান করতেন। এরপরে আয়েশা গোস্ত চাবাইতেন, হুজুর খাইতে বইয়া আঙ্গুল ঢুকাই দিয়া গোস্তটা বাইর করে আয়েশা অর্ধেক কামড়া ধরে রাখছে, আবার হুজুর অর্ধেক কামড়াইয়া ধরছে। কি মোহব্বত! যে ঘরে স্বামী স্ত্রীর মোহব্বত থাকে এই ঘরটা আল্লাহ জান্নাতের বাগান হয়ে যায়। আর যেই ঘরে স্বামী স্ত্রী মিল নাই এটা জাহান্নামের চাইতো খারাপ। হুজুরের আদর্শগুলো আমাদের জীবনে আনার দরকার। অনেক কথা, এই সামান্য সময় 1 ঘন্টা হয়ে গেছে আলোচনা, সব কথা বলা যায় না। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি আদর্শের কথাই বলবো এভাবে যে আল্লাহ পাক রসুলকে, হুজুরের তো দিক অনেক দিক আছে, কোরআন যেমন বিশাল হুজুরের জীবনীও বিশাল। আজকে আবার আমার এই মাগরিবের নামাজের পরে ওই যে গুদারাঘাটের ওই দিকে কি যে বাসতলা মসজিদে মসজিদে আবরারে আবার ওখানে সিরাত মাহফিল আছে আমাদের সাংগঠনিক, সেখানে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ পাক পৃথিবীতে কেন পাঠালেন এই জবাবটা আমাদের সবার জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পৃথিবীতে কেন প্রেরণ করেছেন? শুধুমাত্র আমরা রাসূলের উপর মিলাদ পড়ব, ইয়া নবী সালাম আলাইকা 10টা জিলাফি। হুজুর শুধু এই জন্য দুনিয়াতে আসেন নাই। আল্লাহ নবীর উপর শুধু দরুদ পড়ব, নবী শুধু এই জন্য আসেন নাই। হুজুর শুধু নামাজের ইমামতি করেছেন, নবী এই জন্য আসেন নাই। বরং আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলছেন আমার নবীরে আমি কেন পাঠাইলাম শুনো। 1 নাম্বার কাজ হচ্ছে ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে বস্ত্রাবৃত, কুম ফাআনদির, উঠুন, আপনি আপনার জাতিকে আপনি সতর্ক করুন। আপনার চোখের সামনে দিয়া আপনার জাতি জাহান্নামের দিকে চলে যাচ্ছে, এদেরকে সতর্ক করেন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনি তাদের কাছে দাওয়াতি কাজ বেশি করে করুন। আপনার রবের শ্রেষ্ঠত্ব তাওহীদ আপনি এদের কাছে প্রচার করুন। আপনি বলুন লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ইলাহ মানে কি জানেন তো? সাধারণ মুসলমান জানেন না। ইলা মানে মনে করেন মাবুদ বা আল্লাহ, এছাড়া কিছু বুঝেন না। লা ইলাহা, ইলার প্রায় 21টি অর্থ আছে। ইলার 21টি অর্থ আছে। আল লিসানুল আরব নামক অভিধান সহ ইলার 21টি অর্থ আছে। ইলাহ মানে আইন দাতা, ইলাহ মানে জীবন দাতা, ইলাহ মানে মরণ দাতা, ইলাহ মানে হায়াত দাতা, ইলাহ মানে রিজিক দাতা, ইলাহ মানে আশ্রয় দাতা, ইলাহ মানে আইন দাতা। আইন দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, বিপদে পড়ে আশ্রয় দেওয়ার মালিককে, আয়না ঘর থেকে বাঁচিয়ে দেওয়ার মালিককে, সবকিছু আল্লাহ। সুতরাং আল্লাহ হচ্ছেন বড়, সবচেয়ে বড় কে? আল্লাহ যখন মহান, আল্লাহ যখন বড়, যদি আমার গলার মধ্যে ফাঁসি রশি ঝুলে ওই মৃত্যুর সময় আমি বলবো কোন অসৎ রাষ্ট্রপ্রধান এর হুকুম আইন বড় নয়, একমাত্র বড় হচ্ছে আমার আল্লাহর আইন। এটা হচ্ছে তাওহীদ। হে রাসূল, আপনি দাওয়াতি কাজ করেন, এই যে সহযোগী ফরম পকেটে রাখবেন, যেখানেই যাবেন, ভাই আসসালামু আলাইকুম, আমি উমুক জামাত ইসলামের পক্ষ থেকে এসেছি। বাংলাদেশকে যদি অসৎ আন্দোলন এবং অসৎ চরিত্র চাঁদাবাজ থেকে মুক্ত করতে হয়, এই সমাজে কোরআনের আইনের প্রয়োজন মনে করেন কিনা একজন মুসলিম হিসাবে বলেন।
নিশ্চয়ই তিনি আপনার কথা অস্বীকার করবেন না। যখন একমত হবেন তখন তার নামটা এন্ট্রি করবেন। এইভাবে সবার কাছে আল্লাহর বড়ত্বের দাওয়াত আমাদেরকে পৌঁছায় দিতে হবে। রাজি আছেন আপনারা? এই কাজটা আমাদেরকে করতে হবে। এই জন্য আমাদের ভাইয়েরা এই গত 15 বছরে কত কারারুদ্ধ হয়েছে, জীবন দিয়েছে, আপনার স্ত্রী ছেড়ে সন্তান ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওরা বাতিলের কাছে মাথা নত করে নাই। নবীকে দুনিয়াতে পাঠাবার মৌলিক আরো কয়েকটি দায়িত্ব হচ্ছে এই, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক মুমিনদের জন্য নির্বাচন করেছেন। হে রসুল, তাদের আল্লাহ পাক তার রসুলকে তাদের মধ্য থেকে প্রেরণ করেছেন। রসুলকে 1 নম্বর দায়িত্ব দিয়েছেন, ইয়াতলু আলাইহিম, আপনি তাদের কাছে আমার আয়াতগুলি তেলাওয়াত করেন। ওয়া ইউযাক্কিহিম, তাদের মেমোরিতে যেই মূর্তি পূজা, মানুষ পূজা, শিরক, বেদাত এগুলি চাপা পড়ে আছে, তাদের মগজকে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ধোলাই করে দেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এই কিতাব শুধু নামাজ রোজার কথা বলে না, এই কিতাব রাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, বন্ধুনীতি, এরপর শিক্ষানীতি, এবাদত নীতি, আল্লাহর নীতি, আল্লাহর আইন, সব কথাই কোরআন বলে। এই কথাটি মানুষকে শিখান। আল্লাহ পাক তার রসুলকে নির্দেশ দিচ্ছেন। ওয়াল হিকমা, আর মুসলমানদেরকে জ্ঞান বিজ্ঞানের সুউচ্চ স্থানে পৌঁছে যেতে হবে। ইসলামে বিজ্ঞানে মুসলমানদের কি অবদান, একদিন আমি এই কথাগুলি আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জি আচ্ছা আমি দেখি বলতেছি যে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 নাম্বার যে দায়িত্বটা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আরাফাতের ময়দানে আয়াত নাজিল হয়ে গেল, হে আমার নবী, আজকের দিনে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে নিয়ামত হিসাবে দান করে দিলাম। সুতরাং এই ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ পাক রসুলকে দুনিয়াতে শুধু মসজিদের ইমামতি করার জন্য পাঠান নাই, বরং প্রধান দায়িত্ব দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই জমিন কার? সবাইকে আওয়াজ করে বলেন তাওহীদের জবাব। জমিন কার? আল্লাহ। আকাশ কার? আল্লাহ। আমি আপনি কার? আল্লাহ। চন্দ্র আইন মানে কার? আল্লাহ। সূর্য আইন মানে কার? আল্লাহ। গ্রহ নক্ষত্র আইন মানে কার? আল্লাহ। ব্ল্যাক হোল, মিল্কি, গ্যালাক্সি, মহাশূন্য আইন মানে কার? আল্লাহ। সমুদ্রের পানিগুলো আইন মানে কার? বরের হিংস্র প্রাণীগুলো আইন মানে কার? সুতরাং তো এই জমিনের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সব নীতি, সংসদ নীতি, সচিবালয়, আদালত আল্লাহর আইন দিয়ে চলুক, এটা আপনারা চান কিনা? আল্লাহর কসম করে বলি, যেদিন বাংলার জমিনে কোরআন দিয়া সমাজ ব্যবস্থা চালু হবে, তখন নিরীহ মানুষ শান্তি পাবে। এরপরে আপনার নারীরা তাদের সতীত্বের গ্যারান্টি পাবে, দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে। আল্লাহ রাসূলের আদর্শ দিয়া গোটা সমাজকে রাঙ্গাতে হবে। আর এটাকে বলা হয় একামতে দ্বীন। এটা কি বলা হয়? একামতে দ্বীনের কাজ করা নফল না ফরজ? নফল না ফরজ? সবাইকে আজ ঐক্যবদ্ধভাবে একামতে দ্বীনের কাছে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই রাসূলের মূল মিশন ছিল। আল্লাহ পাক আজকের সিরাত আলোচনা থেকে আমাদেরকে মূল কথাটা যাতে বুঝার তৌফিক দেন। একামতের দ্বীন, এই কাজ করা ফরজ, সব নবীদের উপর ফরজ ছিল, এটা আমাদেরকে করতে হবে। সমাজের ওই লোকেরাই একামতে দ্বীনের একমাত্র কর্মী হবে, শপথকৃত কর্মী হবে, যারা কোরআন বুঝছে, যারা আল্লাহকে চিনেছে, রসুলকে চিনেছে, জান এবং মালকে আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য যারা শপথ গ্রহণ করেছে, এদের দ্বারাই জমিনে আগামী দিনে কোরআনের রাজ কায়েম হবে। বলে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করো। আল্লাহ আমাদেরকে তোমার বাছাই পর্ব থেকে ছাঁটাই করে দিও না। যেরকম আমিন।